ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবাংলার পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা সত্যি চিন্তা করার বিষয়। আর এটা প্রথমবার নয়, ইনি খিদিরপুরকে মেটিয়াবুরুজকে আগে ইনি পাকিস্তান বলেছেন, তারপরে হিন্দুদের ধর্মান্তরিত করে মুক্ত করার কথা আহ্বান করেছেন। আজকে তিনি সরাসরি পশ্চিমবাংলায় মুসলিম মেজরিটি করার কথা বলেছেন। এটা হয়তো অনেকে স্বাভাবিকভাবে হালকাভাবে নিচ্ছেন, যেমন পাকিস্তান বাংলাদেশের অনেকে উল্টাপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে তার সঙ্গে। আমি বলছি এটা হালকাভাবে নেবেন না, কারণ পশ্চিমবাংলার অর্ধেক হিন্দু ওপার বাংলার থেকে উদ্বাস্তু হয়েই এসেছেন, হালকাভাবে নিয়েছেন বলে। তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী, একটি দেশের গণতান্ত্রিক সরকারের মন্ত্রী, মেয়র, তার কথা তিনি তো সুরাবর্দির দিকেই যাচ্ছেন, দ্বিতীয় সুরাবর্দি হতে যাচ্ছেন। আমি জানি না মমতা ব্যানার্জির কি মত এই ব্যাপারে। তিনি একা নন, এর আগে হুমায়ুন কবিরের মতো একজন মমতা ব্যানার্জির এমএলএ তিনি হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন বলেছেন। এই যে বিরাট চক্রান্ত, এটা যেটা আমরা বলে আসছি আগের থেকে যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত চলছে, সেদিকেই নিয়ে যাচ্ছে পরিস্থিতিটা। এখানে উনি চাইছেন যে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষের হিন্দুরা শেষ হয়ে যাক, মুসলিম মেজরিটি হোক, হিন্দু শূন্য হোক। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, পাকিস্তান তো হিন্দু শূন্য হয়ে গেছে, কার লাভ হয়েছে? সিরিয়া, আফগানিস্তান, আজ বাংলাদেশে সেই দৃশ্য দেখছি আমরা। হিন্দুরা তো চলে গেল যেহেতু মুসলিম কান্ট্রি, তারপরে মুসলমানদের কি হবে? সেখানে গণতন্ত্র আছে, সংবিধান আছে, আইন আদালত আছে। যে দেশের প্রধানমন্ত্রী দেশে থাকতে পারে না, সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারে না, ওখানে এমএলএ এমপি যোগেন মন্ডলের মতো মন্ত্রীকে পালিয়ে আসতে হয়েছিল, ইতিহাস আমরা ভুলিনি। কিন্তু এই ববি হাকিমের মতো মৌলবাদী কট্টর নেতা, যারা রাজনীতিক দিকের ছদ্মবেশেতে আর প্যান ইসলামিক যে ষড়যন্ত্র তাকে সফল করার চেষ্টা করছেন, তাদের মুখ দিয়ে কখনো কখনো সত্য বেরিয়ে যায়। মুসলমান বা ইসলামিক কান্ট্রিতে কোথাও গণতন্ত্র নাই, গণতন্ত্র সেখানে তারা সহ্য করতে পারে না। বাংলাদেশ পাকিস্তান আমাদের অংশ থাকা সত্ত্বেও সেখানে দেখছেন গণতন্ত্রের কি অবস্থা। আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, ববি হাকিম কি আপনার ইচ্ছায় কাজ করছেন? আপনার কি বক্তব্য? ববি হাকিম বা আপনার যে এমএলএ বক্তব্য রাখছেন হুমায়ুন কবির, সে ব্যাপারে আপনার বক্তব্য কি? কথায় কথায় আপনারা বলেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য চাই, কোথাও কিছু হয়ে গেলে আপনার বক্তব্য শুনতে চাই। আপনার কি সমর্থন আছে? ইনডাইরেক্টলি আপনি কি এখানকার মৌলবাদী মুসলমানদের মুখ হয়েছেন? আপনার ছাতার তলায় কি পশ্চিমবঙ্গ মুসলিম কান্ট্রি হতে যাচ্ছে? নাহলে আপনি চুপ কেন? ওই রকম একজন যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি একথা কি করে বলতে পারেন? হয় ওনাকে মন্ত্রিমন্ডল থেকে বাদ দিন, পার্টি থেকে বাদ দিন, নাহলে বলুন সেটা ওনার ব্যক্তিগত মতামত। এ ব্যাপারে নিশ্চয়ই আপনারা কিছু বলবেন না, কুণাল ঘোষও কিছু বলবেন না, কারণ তিনি বলতে গেলে তারও চাকরি চলে যাবে। কিন্তু আমি বাংলার হিন্দু সমাজকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি দ্বিতীয়বার উদ্বাস্তু হতে রাজি আছেন? তাহলে যে সরকারকে গণতান্ত্রিক ভাবে ভোট দিয়ে আপনারা জিতিয়েছেন, তার একজন মন্ত্রী এভাবে কি করে কথা বলতে পারে মুসলিম রাষ্ট্র বানানোর? এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি থেকে চাইতে হয়েছে। কারণ যদি এই কথা হয়, তাহলে এই গণতন্ত্রও থাকবে না, মুসলিম রাষ্ট্র হলে সংবিধানও থাকবে না, সুপ্রিম কোর্টও হাইকোর্টও কিচ্ছু থাকবে না, আপনার জমি বাড়িও থাকবে না। যেটা আপনার পূর্বপুরুষরা করেছিলেন, রিফিউজি হয়েছিলেন, আপনাকে আবার হতে হবে। তাই আজ সময় এসেছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। খালি বাংলাদেশ নিয়ে চিন্তিত নয়, পশ্চিমবাংলায় একই ঘটনা ঘটেছে, আপনার বাড়িতে আগুন লেগেছে, সাবধান হন। আর মমতা ব্যানার্জিকে তাকিয়ে জিজ্ঞেস করুন যে আপনি ববি হাকিমকে সরাবেন, এ ব্যাপারে আপনার সমর্থন আছেন? আপনি কি আর সুপারি নিয়েছেন পশ্চিমবঙ্গকে মুসলিম কান্ট্রি বানাবার? এই প্রশ্ন করার সময় এসেছে, চিন্তা করার সময় এসেছে। যদি এখনই না ভাবেন, তখন ভাবার সময় থাকবে না।